আচ্ছা, আপনি কি জানি বলতে চাইছিলেন শেখ হাসিনা না কি জানি ও বলেন। মানে বলতে আসসালামু আলাইকুম বলতে চাচ্ছিলাম, মানে শেখ মুজিবরের ফার্মে হুগলিতে আমার নানা চাকরি করতো, ঠিক আছে। কিন্তু আমার নানাও বাইছে নাই, নানিও বাইছে নাই, চাচারাও কেউ বাইছে নাই, বাপ চাচারা কেউ বাইছে নাই, আমার মামাও বাইছে নাই, কেউ বাইছে নাই। অথচ আমরা যে সেখানে ছিলাম, আমরা যে সেই প্রধানমন্ত্রী দেশের একজন ভালো লোক, আমাদের কেউ চিনেই না, কেউ জিজ্ঞাসাও করে না। কত মানুষ কত সাহায্য পায়। আমরা করোনার ভিতরে যদি কোথাও সাহায্যের জন্য গেছি, বলছি যে আমাদের যে আইডি কার্ড আছে আমাদের সাহায্য দেন, আমরা ভাড়া থাকি, আমি গার্মেন্টসে চাকরি করি, ভালো নাই চাকরি নাই, যদি বলছি তা বলছি কেন আপনি ভোটার কোথায়, আমি বলছি ভোটার তো আমি গোপালগঞ্জে, আমি দেশীয় ভোটার। তা বলছে সেখানে যান চাল আনতে। আচ্ছা 5 কেজি চাল আনতে কেউ গোপালগঞ্জ যাবে? তখন আমি বললাম, তাও বলছি কি মুসা কাউন্সিলরের এখানে গেছিলাম, তখন উনি কাউন্সিলর ছিল কিন্তু আমাদের সে চাল তিনি দেন নাই। বলছে যান আপনার আইডি কার্ড নিয়ে আপনি আপনার দেশে যান। 5 কেজি চাল আনতে গোপালগঞ্জ যাবো, গাড়ি ভাড়া পাবো কোথায় বলেন আপনারাই সবাই? কিন্তু আমাদের কেউ মূল্যায়ন করে না। কারণ আমরা গোপালগঞ্জের মানুষকে আমরা কোথাও দাম পাবো না, আমাদের কি কোথাও মূল্য নাই? যেখানে যাই বলে যে না হবে না। আমি গেছিলাম এই যে বর্ষা হলের সামনে একটা অফিসে চাকরির জন্য গেছিলাম, ওখানে বলছে আমার আইডি কার্ড দেখে বলছে আপনি গোপালগঞ্জের চেয়ারম্যান সার্টিফিকেট, আপনার চাকরি হবে না। কেন? ওনার শার্টের কলার ধরছিলাম, কেন আমার চাকরি হবে না? আমি গোপালগঞ্জে দেখে আমার চাকরি হবে, কেন হবে না? তখন ওখানটা আমাকে বের করে দিছিল। আমার অপরাধটা কোথায়? আমার বাড়ি গোপালগঞ্জ, তাই আমি প্রধানমন্ত্রী এলাকা মানুষ। প্রধানমন্ত্রী এলাকার মানুষ কি গরিব নাই? প্রধানমন্ত্রীর চোখে কি পড়ে না যে আমরা গরিব? আমাদের সাহায্য সহযোগিতা করে না। 5 কেজি চালের কথা বললে বলে গোপালগঞ্জ চলে যান। গোপালগঞ্জ কেন যাবো? তাহলে আমাদের আইডি কার্ড কেন হয়েছে? আমরা আইডি কার্ড নিয়ে যেখানে খুশি সেখানে ভোট দিব, যেখানে যাবো সেখানে সাহায্য সহযোগিতা আচ্ছা, কিন্তু কেন পাই না? আমি একটা কোয়েশ্চেন করি। বলেন। সেটা হচ্ছে আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে আপনি যখন বলছেন যে আপনি গোপালগঞ্জে আপনার বাসা, তখন আপনাকে চাকরিটা দিল না। তো আসলে অ্যাকচুয়ালি কি গোপালগঞ্জে বাসার জন্য চাকরি দিল না, নাকি হ্যাঁ, আমার গোপালগঞ্জের আমার চেয়ারম্যান সার্টিফিকেট দেখেই তো তারা ওখান থেকে আমার বের করে দিল। নাকি আপনার কাজের অভিজ্ঞতা ছিল না? না না, আমার কাজের অভিজ্ঞতা আছে, আমি একজন সিনিয়র অপারেটর। এখন আমি চোখে কম দেখি, এখন আমি 7 নম্বর নিরলে সুতা লাগাইতে পারি না, দেখে আমার নেন, আমি একটা লাইন চালাইতে পারি, কেন নিল না আমাকে বলেন? আমার তো আজকে 7 বছর আগে আমার চোখের জ্যোতি ভালো ছিল, এখন আমার চোখের সমস্যা, কথা হলো জ্যোতি ছিল না। কথা হলো যে যখন বলছে যে আপনি প্রথম দেখছে কাগজপাতি প্রধানমন্ত্রী এলাকার লোকজন, তো সেই সময় আপনার চাকরিটা হলো না, এই তো? দিল না, আমাকে বের করে দিল অফিস থেকে। কেন দিল না, আমি যতটুকু জানি যে যদি সেই দেশের হয় বা সেই জায়গার হয় তাকে আর সুযোগ সুবিধা বেশি দেওয়া হয়। হ্যাঁ, এই সুযোগ সুবিধা আমাকে নরফে দিছিল। আমি নরফে চাকরি করছিলাম, কিন্তু ওখানে আপনার সিকিউরিটি ইনচার্জ ছিল মোস্তফা, উনি ছিল চরম বেয়াদব। ওর চাকরিটা চলে গেছে, ওর চরিত্র ভালো না, ও খারাপ ইঙ্গিত করে মেয়েদের। তখন ওর চাকরি চলে গেছে, আমার কথার কারণে ওর চাকরি চলে গেছে। আমি লিখিত জবানবন্দি দিয়েছিলাম যে ওনার ক্যারিয়ার ভালো না, উনি মেয়েদের ডাকে, উনি কিন্তু চাকরি দেন না, তখন উনি খারাপ কাজ করতে চায়। তখন ওনার চাকরিটা আমি খাইয়ে দিয়েছিলাম, আমি লিখিত দিয়েছিলাম স্যারের কাছে। আচ্ছা, ঠিক আছে। আর কিছু বলতে চান? বলার অনেক কিছুই আছে, কিন্তু আমাদের কথা শুনে কেউ তো শুনে না। আচ্ছা, ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালাম।